বর্তমানে যেখানে গরিব নওয়াজের আস্তানা শরীফ আছে, মাজার আছে, বিভিন্ন কিছু আছে, এগুলা গরিব নওয়াজ প্রতিষ্ঠা করেছেন একটা নজর দিয়ে। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা যখন আনা সাগরের পারে আস্তানা নিলেন, তখন এই পিত্তরাজ হুকুম দিলেন, এই আজমিরের এলাকার মানুষ রাজা রামদেও, তোমার এলাকায় মুসলমানের এক দরবেশ আনা সাগরের পাড়ে স্থান নিয়েছে, কি চাইলা? তুমি তোমার সৈন্য নিয়ে এই মুসলিম দরবেশকে বের করে দাও। তখন রাজা রামদেও তার 1000 সৈন্য নিয়ে আসছিল। দেখতেছে গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, ওনার সাথে আরো 40 জন ছিলেন, ইনাদেরকে নিয়ে ইবাদতে মগ্ন ছিলেন, রিয়াজত করছিলেন। রাজা রামদেওর কাছে ধর্মীয় জ্ঞান ছিল, উনি বুঝতেছেন হ্যাঁ মুসলমান হল, উনি উপাসনা করছে, উপাসনা শেষ করলে বের করে দেব। এই পজিশনে 1000 সৈন্য নিয়ে রাজা রামদেও অপেক্ষা করছেন খাজা গরিব নওয়াজ কখন উপাসনা শেষ করবেন। এদিকে গরিব নওয়াজ বান্দা নওয়াজ মুরাকাবা, মুশাহাদা, রিয়াজত, ইবাদত শেষ করে মাথা যখন উত্তোলন করলেন, উঁচু করলেন, দেখলেন রাজা দাঁড়িয়ে আছে 1000 সৈন্য নিয়ে। রাজা রামদেওর দিকে গরিব নওয়াজ বান্দা নওয়াজের চেহারা, গরিব নওয়াজের নজর যখন রাজার চেহারার দিকে দিল, এমন অ্যাকশন হয়ে গেল, রাজাকে বলতে হয় নাই, আয় রাজা তুমি কেন আসছো, কি চাও? কিছু বলে নাই। হুজুর গরিব নওয়াজ রাজা রামদেওর চেহারাতে নজর দেওয়ার সাথে সাথে ওই রামদেওর জবানে খুলে গেল, কালমা শরীফ জারি হয়ে গেল। যে বান্দা আসছিল গরিব নওয়াজকে বের করে দিবে, আর গরিব নওয়াজ তার চেহারার দিকে নজর দিতেই কলবের মধ্যে জিকির চালু করে দিলেন। আবার আল্লাহ বলে ফাল মুলকায়াতি যিকরা, এরা এমন বান্দা যারা মানুষের কলবের মধ্যে জিকির চালু করে দেয়। রাজা রামদেও কদমে ঝুঁকে গেল, ওগো গরিব নওয়াজ, আমাকে পিত্তরাজ পাঠিয়েছেন আপনাকে বের করে দেওয়ার জন্য। আমি বুঝে গেছি আপনি কে, এখন আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, শুধু আমি মুসলিম হয়েছি তাই না, আমার সকল এই সৈন্য যারা 1000 আসছে, এরা সবাই আমার সাথে আপনার হাতে কলমা পড়বে। আর আমি ওয়াদা দিতে চাই, আজমির এলাকায় আমার বহু জায়গা জমিন আছে, আমি রাজার নামে আমি এগুলা আপনার নামে রেজিস্ট্রি করে দিব। এখানে কোন রাজা মহারাজা আপনাকে আর বের করতে পারবে না, এগুলো আপনার জমি, আপনি নিজে জমিনদার হয়ে যাবেন। এটা জমিনের